হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি বন্দনা। আমার সাতকুলে কেউ নেই, মামা মামির কাছে মানুষ। আমি 18তে পড়তে না পড়তেই মামা মামি দেখা শুরু করে দেয়। আসলে আমাকে বিদেয় করার খুব তাড়া তাদের। একটু ভাত ডালের জোগাড় করতেই তাদের হিমশিম। আমি ক্লাস 4 অবধি পড়াশুনো করি, তারপরে আর পড়াইনি মামা মামি। মামার এক মেয়ে 6-এ পড়ে, তার পেছনে অনেক খরচ, তাই আমার খরচ থেকে বাঁচিয়ে বোনকে পড়াশুনো করায়। মামা মামির কাছে আশ্রিত, তাই কিছু বলার অধিকার নেই আমার। আমায় দেখতে এলো একটি নন বেঙ্গলি ছেলে। আমাকে দেখে পছন্দ। মামা মামি খুব খুশি, সামনে মাসে বিয়ের দিন ঠিক করলো। আমার কিছু বলার অধিকার না থাকায় আমি চুপ থাকি। আমার পছন্দ অপছন্দের কথা তারা একবারও জানতে চায়নি। বিয়ের দিন এলো যথারীতি। আমাকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিল। এমনটাই কথা হয়েছিল পাত্রপক্ষের সাথে, মানে পাত্রের সাথে। পাত্রের নাম বিকাশ। বিকাশ একাই, সে পেশায় হকার, বাচ্চাদের খেলনাপাতি বিক্রি করে রাস্তায় ঘুরে ঘুরে। খুব গরিব, তার সামর্থ্য নেই আমাকে অনুষ্ঠান করে বিয়ে করার। মন্দিরে কোনো মতে বিয়ে করে বাড়িতে নিয়ে গেল। গিয়ে দেখি একটা বড় ঘর, হল ঘরের মতো। ঘরটা পাকা, ওপরে টালি দিয়া, বহু পুরনো। দেওয়ালে রং তো নেই, প্লাস্টার খসে খসে পড়ছে। একটাই ঘর, ঘরের ভেতরে সব কিছু মানে একটি ছোট্ট চৌকি, রান্নার পাম দেয়া স্টোভ, কিছু বাসন, একটা সাইকেল, সাইকেলের মধ্যে বাচ্চাদের খেলনাপাতি। ঘরের কোণে কিছু বস্তা ভরা জিনিসপত্র, কি আছে জানি না। বাথরুমটা বাইরে। এই আমার সংসার। যাই হোক, আজ থেকে আমি এখানেই থাকবো, তাই নিজেকে মানিয়ে নিলাম। রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম নিজের মতো করে। বর বলল চা বসাতে, চা করে দুজনে খেলাম। বর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল কাজে। সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলনা বিক্রি করে। এভাবেই কেটে গেল মাস খানেক। আমি গর্ভবতী হই। বিকাশ খুব খুশি, তার ছেলে চাই। আমায় বলল আমার বেটা হবে রাজা, রাজা হবে রাজা। আমার মেয়ে হলো। হসপিটালে বিকাশ এই কথা শুনেই রেগে গেল। হসপিটালে অত লোকের মাঝে গিয়ে বলল, তোর পেটে কি বিষ ভরা আছে নাকি রে? কয়লার খনি, মেয়ে জন্ম দিলি, ছেলে জন্ম দিতে পারলি না। আসলে বিকাশ অশিক্ষিত। পেটে বিদ্যে না থাকলে মানুষের ভাষা জ্ঞান থাকে না, তাই এই ধরনের কথা বলে। আমি ওর কথা শুনে অবাক হয়ে যাই। বললাম, এতে আমার কি দোষ? মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমিও তো একটা মেয়ে। সমাজে যেমন ছেলের দরকার, তেমনই মেয়েরই দরকার। বিকাশ আমায় বাজে মুখ খিস্তি দিয়ে বলল, চুপ কর, তোর লেকচার আমি শুনতে আসিনি, বন্ধ কর তোর ভাষণ। আমি চুপ করে যাই। বিকাশের আসল রূপ আমি আজ দেখলাম। আমাকে হসপিটালে নিতে আসেনি, ছুটি দিয়ে দেয়। আমি একাই বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে দেখলাম তালা মারা। আমি ওখানেই বসে থাকি। পাশের বাড়ির মাসিমা আমাকে ঘরে নিয়ে আসে, সারাদিনটা ওখানেই থাকি। সন্ধেই বর বাড়ি এলো। আমি ঘরে ঢুকি। বিকাশ আমায় দেখেই মুখটা ঘুরিয়ে নিয়ে স্নানে চলে যায়। আমি রান্না বসাই। যদিও আমার কষ্ট হচ্ছিল নিচে বসতে, তবুও উপায় নেই। বর রাতে ভাত না পেলে আবার অশান্তি করবে। খেতে দিলাম, খেয়ে শুয়ে পড়ল। কিচ্ছু বলল না। না, আমিও খেয়ে শুয়ে পড়লাম। রাতে বাচ্চা উঠে কাঁদতে শুরু করলো। বিকাশ উঠে বলল, তোদের মায় বেটির অত্যাচারে কি আমি রাতে একটু ঘুমাতেও পারবো না? আমি কিচ্ছু বললাম না। প্রায় এই অশান্তির সম্মুখীন হই রোজ। কেটে যায় মাস 6। পাশের বাড়ির একটি বউ একদিন আমাদের ঘরে এসে বলল, আমাকে একটু বাজার করে এনে দেবে গো, এই নাও টাকা। আসলে আমার বরটা তো বাইরে থাকে, শনিবার করে আসে। বিকাশ বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দাদা বাড়ি থাকে না, যখন যা দরকার আমাকে বলবে। পাড়ার প্রতিবেশী বলে কথা, একে অপরের পাশে তো থাকতেই হবে। এটা একটা বস্তির মতো, ঘরের সাথে ঘর লাগানো। বিকাশ বাজার করে দিতে গেল চামেলি বৌদির বাড়ি। বিকাশ ঘরে এসে আমাকে বলল, খাসা করে একটু চা বানাতো। বিকাশের মুখ দেখে বুঝলাম খুব খুশি। কি এমন কথা হলো চামেলি বৌদির সাথে যে এক নিমিষেই সব চেঞ্জ হয়ে গেল?
মুখটা হাসিতে ভরে উঠল। আমি চা দিলাম। কেন এত খুশি এ কথা বলার সাহস নেই আমার। সেদিন হসপিটালে যা ব্যবহার করলো, যা রূপ দেখালো, সেই দিন থেকে আমি মোটামুটি চুপ করেই থাকি। খুব প্রয়োজন না থাকলে খুব একটা কথা বলি না। বিকাশ স্নানে চলে গেল। আমি রান্না বসালাম, খেয়ে কাজে বেরিয়ে পড়ল। এরপর থেকে দেখি মাঝে মাঝেই চামেলি বৌদি আমার ঘরে এসে এটা ওটা অর্ডার করে যায়। বিকাশ হাসি মুখে সব কাজ করে দেয়। চামেলি বৌদির মুখটা দেখেই এক গাল হাসি। আমি আমার মতো থাকি, ওর বিষয়ে নাক গলায় না। কিছু না বলতেই দিনরাত অশান্তি করে বিনা কারণে। হ্যাঁ, কারণ একটাই, আমি কন্যা সন্তানে জন্ম দিয়েছি। এটাই আমার অপরাধ। কিছুদিন থেকে দেখছি সন্ধেবেলা এসেই সাইকেল রেখে বেরিয়ে পড়ে। আমি কিছু জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলেই মুখ খারাপ করবে, গায়ে হাত দেবে। অশান্তি করে আর কি করব? কোথাও যাওয়ার জায়গা নেই। মামা মামি সেই যে বিয়ে দিয়ে আমায় বিদায় দিয়েছে, অষ্টমঙ্গলাতেও ডাকেনি, তাই আমি আর যাই না। কি হবে গিয়ে, যেখানে আমার কোনো গুরুত্ব নেই। বোঝা ছিলাম, বোঝা ঘাট থেকে নামিয়ে তারা বেঁচেছে। বিকাশ প্রায় 1-1.5 ঘন্টা পর বাড়ি ফিরল। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন আমাকে ওর প্রয়োজন হতো তখন আমার কাছে আসতো। দরকার ফুরিয়ে গেলে অচেনা মানুষ আমি ওর কাছে, আমায় চেনেই না। সকালে উঠে আবার চামেলি বৌদি এলো, বলল ঠাকুরপো একটা সেন্ট সাবান এনে দিও তো। টাকা দিতে এলো। বিকাশ নেয়নি, বলে আরে ক টাকাই বা দাম, আমি ফেরার পথে নিয়ে আসব। আমি আবার প্রেগনেন্ট হই। বিকাশ এই কথা শুনে বাজে ভাষায় বলে, আবার এই কাণ্ড বাদিয়েছিস? কালই যাবি ডাক্তারের কাছে। আমি চাই না এই বাচ্চা। আমি রাজি হই না। আমাকে খুব মারে, কপাল কেটে দেয়। মেয়েকে হাতে তুলে বলে দুটোকেই আজ শেষ করে দেবো। আমি ভয়ে বললাম ওকে ছেড়ে দাও, ওর লাগবে, ও বাচ্চা। বিকাশ বলে আমি যা বলছি তাই শোন, তোর এই পেটে ছেলে জন্মাতে পারে না, তুই আবার মেয়ের জন্ম দিবি। আমি জানি কাল ভালোই ভালোই ডাক্তারের কাছে গিয়ে ল্যাটা চুকিয়ে দিবি। আমি ভয়ে তাড়াতাড়ি বিকাশের কোল থেকে মেয়েকে নিয়ে বললাম তুমি কি মানুষ? এই বাচ্চাটাকে ছাড়ছ না? ওর কি দোষ? আমায় চুলের মুঠি ধরে বলে আছিস কেন এই অমানুষের কাছে? যা, তুই আর তোর মেয়ে বেরিয়ে যা, যেদিকে দু চোখ যায়। তোদের দুজনকেই আমি আর সহ্য করতে পারি না। পরের দিন আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তারবাবু আল্ট্রাসোনোগ্রাফি করতে দিল। ওইখানে যে ছিল টেকনিশিয়ান, তাকে আমি বললাম আচ্ছা একটা বলুন না, যেই সন্তানটা আসছে সেটা ছেলে না মেয়ে? সেখানকার টেকনিশিয়ান বলল এটা কি বলছেন, এটা আমরা বলতে পারি না, এটা আইন বিরোধী, এটা বলার অধিকার নেই আমাদের। আমি হাত জোর করে বললাম অনুরোধ করি, আমার দুঃখ ভরা জীবনের কথা বলি। আমার কথা শুনে রাজি হয়ে যায় ডাক্তারবাবু। শেষ পর্যন্ত জানাই যে আসছে সে ছেলে সন্তান। ডাক্তারবাবু বলল এই কথা বাইরে গিয়ে বলবেন না, 5 কান হলে আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। এই কথা শুনে আমি খুব খুশি। আমি বললাম আমি কাউকে বলবো না, আপনি যে কি উপকার করলেন আমি কোনোদিনও ভুলবো না। আমি এক দৌড়ে বরের কাছে গেলাম। বর বলল কবে ডেট দিল, কবে এই আপদ বিদেয় হবে? আমি একগাল হাসি নিয়ে বললাম আমার পেটে যে আসছে সে ছেলে সন্তান। আমার এই কথা শুনে বিকাশ বলল কি বলছিস, সত্যি? আমার হাত দুটো ধরে বলল সত্যি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ সত্যি। বিকাশ খুব খুশি, বলল চ ঘরে চ, এই সন্তানকে কিচ্ছু করতে দেব না আমি, আমার রাজা বেটা আসছে। আমাকে নিয়ে বেরিয়ে এলো। রিস্কায় বসেছিলাম, আমার হাত দুটো ধরে হাতে চুমু খেলো। আমি বিকাশের ব্যবহার দেখে অবাক হলাম। বাড়ি এসে বলল সব কিছু ভুলে যা, আগে যা হয়েছে, আমরা নতুন করে বাঁচবো। আমার রাজা বেটা আসছে, নিজের যত্ন নিবি কেমন? রাত্রিবেলা রুটি খেতে খেতে আমাকে হাত বাড়িয়ে বলল নে খা, হা কর। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। বলল কি রে, নে হা কর, বেশি করে খাবি, ছেলের পুষ্টির প্রয়োজন, বেশি করে খেতে হবে। আমি চোখের জল নিয়ে হা করলাম। বিকাশ সন্ধেবেলা বেরিয়ে গেল, এলো ঘন্টাখানেক পর। আমি কিছু জিজ্ঞেস করিনি, আমি বিকাশের রূপ জানি। সাময়িক ভালো থাকলেও রেগে যেতে কতক্ষণ, আমি ওর রূপগুলো ভুলিনি।
আবার পরের দিন সন্ধেবেলা বেরোলো। আমি তাকে তাকেই ছিলাম, ওর পিছু নিলাম। দেখলাম চামেলি বৌদির ঘরে যাচ্ছে। একবার পেছনে তাকালো, আমি আড়াল হয়ে গেলাম। বিকাশ চারিদিকটা দেখে ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। আমি জানালার পর্দা ফাঁক করে দেখলাম বিকাশ আর চামেলি বৌদির নিষিদ্ধ প্রণয়ের ঘনিষ্ঠ হবার মুহূর্ত। আমি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, থ হয়ে যায়। আমি বাড়ি চলে আসি। বিকাশ কিছুক্ষণ পর এসে বলল, শোন, তুই রেডি হ, আজকে আমি সিনেমা দেখতে যাব, তুই আর আমি। সিনেমা দেখতে যাব? রোমান্টিক সিনেমা? নাইট শো? সুন্দর করে সাজবি কিন্তু। আমি একটু বাজার থেকে আসছি, তোর জন্য ফল নিয়ে আসি। তোর এখন পুষ্টির দরকার। পুষ্টি না পেলে আমার রাজা বেটাও পুষ্টি পাবে না। আমি হ্যাঁ না কিছুই বললাম না। ও বেরিয়ে যাওয়ার পর ট্রাঙ্ক থেকে বিয়ের শাড়িটা বের করে পরে সুন্দর করে সাজলাম। মুখে বেশি করে পাউডার লাগালাম। যতই লাগাই চোখের জল ধুয়ে যায়, আবার লাগাই, আবার ধুয়ে যায়। মনকে শক্ত করলাম। আমি আর বাঁচতে চাই না। আমার বেঁচে থাকার আর দরকার নেই বলে আমার মনে হলো। ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেললাম। মেয়ে ঘুমিয়েছিল, ওর মুখের দিকেও আমি তাকালাম না। ভাবলাম না, আমি না থাকলে ওর কি হবে। আমি এত ভেঙে পড়েছিলাম, এইসব বোধগম্য লোপ পেয়েছিল। রক্ত ক্রমশ বেরোতে থাকলো। শরীর মন থেকে ক্রমশ পানের আলো কমে যাচ্ছিল। ইতিমধ্যে বিকাশ এলো। এত রক্ত দেখে অবাক। আমার হাতে তাকিয়ে দেখলো আমি হাতের শিরা কেটে ফেলেছি। ধপ করে বসে বলল, তুই এটা কি করলি? এই বলে আমার হাত দুটো ধরে কেঁদে ফেললো। আমি কথা বলার অবস্থাতে ছিলাম না। ক্রমশ চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। আমার সময় আর 2-3 সেকেন্ড। আমি বুঝতে পেরেছিলাম। খুব কষ্ট করে একটাই কথা বললাম, আমি চাই না তোর মতো বিকাশ দুটো জন্ম নিক। তাই আমি ওকে পৃথিবীর আলো না দেখিয়ে পেটেই শেষ করে দিলাম, সাথে আমাকেও। আমার কথা বন্ধ হয়ে গেল। চোখ বোঝার আগে নেশা ভরা চোখে দেখলাম বিকাশ কাঁদছে আর বলছে, আমাকে তুই ক্ষমা করে দে। কান্নাই ভেঙে পড়ে। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। সময় থাকতে সময়ের গুরুত্ব দিয়া শেখো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিয়া শেখো। জীবন অনেক সুন্দর হবে, জীবন অনেক মধুময় হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা।